সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসা, চেষ্টার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3 পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, ফুড ওয়ার্ল্ড, ইমোশন ক্যাফে, রুবিনাস কিচেন এবং সম্রাগিস কিচেন। বরাবরের মতো আপনাদের সামনে আমি আছি, মেহেদী হাসান অপু। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন ওনার অফ সম্রাগিস কিচেনের সেলিমা সুলতানা আপা। প্লিজ ওয়েলকাম সেলিনা সুলতানা আপা, ওনার অফ সম্রাগিস কিচেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। দর্শক, আমাদের সাথে আছে আজকে আমাদের সেই বরাবরের মতো দ্বিতীয়বারের মতো রন্ধন শিল্পী, যার কথা না বললেই নয়, যিনি আমাদেরকে একটা স্পেশাল ইফতার রেসিপি খাইয়েছিল, সেই রুমা আপা। প্লিজ ওয়েলকাম রুমা আপা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আরো বেশি ভালো আছি আজকে আমার সাথে আপনাদেরকে পেয়ে। কেমন আছেন? কেমন কাটছে রমজান? যেহেতু আপনার সাথে ইফতারের একটা প্রোগ্রাম আমার হয়ে গেছে, এখন আজকে সেহরির প্রোগ্রাম এসেছে। একটা সেহরির আইটেম দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা এটাও খুব ভালো হবে আশা করি। আচ্ছা, আচ্ছা। এটাও খুব স্বাস্থ্যকর খাবার। আচ্ছা আচ্ছা। সেহরিতে এটা ভালো যায় এবং ঝটপট তৈরি করা যায়। ও আচ্ছা, মানে আপনি যে খাবারগুলো ঝটপট তৈরি করা যায় সেগুলাই করেন? আমি খুব একটু দিদিই থাকি, খুব বেশি না, একটু দিদিই থাকি। তো অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যকর খাবার যেগুলো ওগুলো আমি চেষ্টা করি তৈরি করতে। সেটা অবশ্য আমাদের সবার জন্য উচিত, যেহেতু কম বেশি আমরা সবাই ব্যস্ত থাকি, আর রমজান মাস প্রচুর ব্যস্ততার একটা মাস। সেজন্য ইজিলি যে ইফতার গুলা বা হচ্ছে সেহরি গুলা আমরা মেক করতে পারি, সেজন্য হচ্ছে আমরা রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে দেশ বিদেশের সেহরি ইফতার প্রোগ্রাম নিয়ে আবারও দর্শকদের সামনে এসেছি। এটা হচ্ছে সিজন 3। তো দর্শক, আমরা আজকে আমাদের রুমন আপার সেই স্পেশাল সেহরির আইটেম দেখবো, কিন্তু তার আগে আমরা দেখে নেবো এর উপকরণ। আমি আজকে আমি দেখাবো চিকেন মিক্সড ভেজিটেবল। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। এখানে আমি নিয়েছি কয়েক রকমের সবজি। এখানে রয়েছে আমার মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, লাউ এবং আলু। এখানে আমি একটু নিয়েছি বুটের ডাল, এখানে বটবটি, আর এখানে থাকছে আমার তেজপাতা, শুকনা মরিচ, এলাচ, দারুচিনি, লবণ। এখানে রয়েছে রসুন কুচি, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ এবং থাকছে পেঁয়াজ, সেই সাথে থাকছে আমার তেল। প্রিয় দর্শক, ফিরে আসলাম উপকরণ দেখে। এখন আমরা চলে যাচ্ছি মূল কনসেপ্টে। তাহলে আপনি শুরু করেন। প্রথমে হচ্ছে যে চুলাটা অন করতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি এখন প্রথমে দিয়ে দিব দুটো তেজপাতা। না? তারপর আমি এখানে দিব, আমি একটু নাড়বো। হ্যাঁ নাড়তে পারেন, এখানে দিব 4টে এলাচ, সাদা এলাচ, আর একটি হচ্ছে কালো এলাচ। এটাকে থেতো করে নিলে ভালো। আমি এমনি দিয়ে দিলাম। শুকনা মরিচ আমি এখানে 4টে দিয়ে দিলাম। দারুচিনি দিলাম দু টুকরো দিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নিতে হবে, হ্যাঁ বেশি ভাজা দেওয়ার ফুলতে দিতে হবে। একটু ভেজে নিয়ে আমি এতে এখন দিয়ে দিব চিকেন গুলো। কত চিকেন নিয়েছেন? ওখানে আমি চিকেন নিয়েছি 300 গ্রাম। তো চাইলে কম বেশি নিতে পারে। আমি 300 গ্রাম নিয়েছি। এই চিকেন গুলোকে আমি একটু হালকা ভেজে নেব, কারণ এটা হলো ব্রয়লারের মুরগিতে একটা স্মেল থাকে, এটা একটু ভেজে নিলে গন্ধটা চলে যায়। ব্রয়লারের গন্ধটা দূর করার জন্য ভালো করে ভেজে নিতে হবে। ব্রয়লারের গন্ধটাকে দূর করার জন্য এটাকে একটু ভালো করে আবার ভেজে নিতে হবে। ঠিক কত সময় ভাজছো? একটু সময় নিয়ে ভাজতে হবে। 3-4 মিনিট, 3-4 পুরোপুরি গন্ধটা চলে যাবে। গন্ধটা, স্মেলটা চলে যায়। অনেকে তো আবার খেতে পারে না, যেহেতু ব্রয়লার মুরগি খেতে পারে না, ব্রয়লার একটা বাজিয়ে একটু রাখে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব।
আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করেছি। এখন একটু দিব রসুন কুচি। আমি এখানে 2টো রসুন কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। এদিকে আমার একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করবো একটু বুটের ডাল। তো চাইলে মসুর ডালটাও দিতে পারে। এটা একটু যা যা ভেজে রুচি নিতে হবে। বোধের উপর। মসুর ডাল দেওয়া যায়, বুটের ডাল দেওয়া যায়, যে যেভাবে পছন্দ করে বুটের ডালটা সেটা। আপনি কি আইটেমটা বাসায়ও করেন? অবশ্যই বাসায় করি। বাসায় করি বলেই তো বুঝতে পারি যে এটা কতখানি টেস্টি, কতখানি আপনি কি এই মজা। রমজানে বাসায় সেহরিতে কোনো একদিন করেছেন? আমার মোটামুটি রমজান মাসে সেহরিতে করা হয়েই থাকে। তবে আমি এটা মানে সন্ধ্যা রাতে করে রাখি। মানে এই শেষ রাতে সেহরিতে উঠে রান্নার সময়টা থাকে না। থাকে না, সেজন্য আগে থেকে এজন্য রেডি আমি করে রাখেন। সন্ধ্যা রাত্রে এটা করে রাখি, ভোর রাত্রে একটু গরম করে নিই। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আজকেও আমরা এটা সেহরিতে খাবো একসাথে। খুবই একটা সুন্দর স্মেল আসতেছে, মনে হচ্ছে খুব টেস্টি একটা আইটেম হবে। ইনশাআল্লাহ। এটা খুবই সুস্বাদু, এটা খুবই মজাদার একটি খাবার। এবং সব ধরনের সবজিগুলো থাকে, তো শীতের সময় তো সব সবজিগুলো পাওয়া যায়। এটা করতে খুব সুবিধা, সব সবজিগুলো দিয়ে এটা বেশ মজা। আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব বুটের ডাল। আমি এখানে 1 কাপ বুটের ডাল নিয়েছি। বুটের ডালটা আমি আগে ভিজে রেখেছি। এটা আমি অ্যাড করলাম। করে এটাকেও আরেকটু ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজটাকে একটু ব্রাউন করে, বাদামি করে ভাজতে হবে। খুব বেশি কালো করা, একটু খুব বেশি কালো করা যাবে না, তাহলে সবজির কালারটা ভালো আসবে না। আমাদের বাদামি হয়ে গেছে। এখন আমরা এতে সবজিটা দিয়ে দেবো। সব সবজি হয় মিক্স এখানে করা। সব সবজি মিক্স করা। এখানে পটল, গাজর, পেঁপে, লাউ, লাউয়ের 4 ভাগের 1 ভাগ, আর হচ্ছে মিষ্টি কুমড়া। সব সব ধরনের স্বাস্থ্যকর সবজি একসাথে। শীতের সময় এই সব সবজিগুলোই পাওয়া যায়। এটা রাখতেও বেশ, খেতেও বেশ মজা, রাখতেও আর কম সময়ের মধ্যে। আপনি কি শৈশবও এই ধরনের রান্না করেছেন? শৈশবে না, আমি অনার্স লাইফে এসে রান্না করে ঢুকেছি। আমি বাবার বাড়িতে কখনোই রান্না করে খেতে। রান্না বান্না আমার শুরু হয়েছে অনার্সের পর। আপনার শৈশব কিভাবে কেটেছে? শৈশব কৈশোর আমার রংপুরে, দেশের বাড়ি রংপুর কুড়িগ্রামে। ওখানেই আমার বেড়ে ওঠা। খুব আহ্লাদে আমার জীবনটা কেটেছে। আমি বাবা মায়ের একটি মাত্র মেয়ে ছিলাম, খুব আদরে ছিলাম। আমার মা আমাকে কখনোই কিচেনে যেতে। আচ্ছা, আমি একটু এগুলো দিয়ে দিই। আমি এখানে 4 চামচে 2 চামচ হলুদ গুঁড়ো দিব। তাহলে আপনি করতে দেয় না, আমার মা দেয় না, আমার বাবাও দিতে না। এটা ভালো রান্না করে। রান্না কিভাবে শিখলেন? মানে আপনার ইচ্ছে ছিল? এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি হলো রসুন পেস্ট 2 চামচ। এরপর আমি দিব আদা পেস্ট 4 চামচে 2 চামচ। এটা সবজির কম বেশির উপর ডিপেন্ড করবে। এরপর আমি দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ। এরপর আমি দিব জিরা গুঁড়ো 1 চামচ। আমি এগুলোকে পরিমাণ মতো লবণটা রাখতে হবে। কত সময় রাখতে হবে? এটা একটু মানে আমি পানির পরিমাণ কম দিতে হবে, সবজি থেকে পানি বার হবে। একটু ভালো করে কষিয়ে সামান্য পরিমাণে পানি দেবো। পানিটা সবজির নিচে পড়ে থাকবে, খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা খুব মাখা মাখা হবে। এটা রুটি, পরোটা এবং সাদা ভাত দিয়ে ভীষণ মজা। যে যেভাবে খেতে চায়। যেভাবে খেতে, পরোটা দিয়ে মনে হচ্ছে পরোটা রুটি দিয়ে খুব টেস্ট। পরোটা দিয়ে খুব যায়। হ্যাঁ, দর্শক চাইলে ইফতারিতেও খেতে পারতেছে পরোটা রুটির সাথে, চাইলে সেহরিতেও খেতে পারবে। এটাকে আমি প্রায় 3-4 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। যা বলছিলাম, আমার
রান্না শুরু হয় আমি যখন হলে আসি অনার্স করতে ঢাকায় ইডেন কলেজে। ওখান থেকে ওই যে আমাদের রুমে সবাই মিটার ছিল, সবাই রান্না করতো। ওইটা দেখে দেখে আমারও মনে হলো যে আমি তো কিছুই পারি না, ট্রাই করি। তো আমিও একটু চেষ্টা করি। তারপর প্রথম আমি রান্না শুরু করি ঢেঁড়স ভাজি দিয়ে। ওটা ভাজি খেতে ইচ্ছে করলো, কিন্তু ভাজি করতে পারি না। তো ঢেঁড়সটা যে ধুয়ে কাটতে হয় এটা আমি জানতাম না। আমি কেটে ধুয়ে তারপর বসালাম, তো দেখি অনেকটাই ভাজি হচ্ছে না। পরে ওখান থেকে আমার রান্না শেখা আর কি। আপনি আমাদের সাথে গত এপিসোডে বলেছিলেন আপনার বাবু যে ক্যান্সারের কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো এখন কি আপনি আমাদেরকে দর্শকদেরকে জানাবেন যে কিভাবে সে মারা গেল, কি হয়েছিল? আমার ছোট বাবু ছোটবেলা থেকে একটু সিক ছিল, ঠান্ডার সমস্যা ছিল। তো আমি ট্রিটমেন্ট করে ও ভালো হয়ে যায়। পরে ও ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তিও হয়। যখন ও কেজিতে ওঠে তখন ওর নিউমোনিয়া হয়। তারপর আমি সব ধরনের টেস্ট করি, তো রেজাল্ট ভালো আসে, রিপোর্ট কোনো খারাপ ছিল না। 2018 সালের 4 নভেম্বর ওর বার্থডে ছিল। ওর স্কুলে পার্টি হলো, ওকে কেক কাটলো। ওই দিনই রাত্রে ওর বাসায় জ্বর আসে। এই জ্বরের পর জ্বরটা কমতে ছিল না। পরে যখন সব ধরনের টেস্ট করলাম, ওখানে এফএনএসি টেস্ট একটা এফএনএসি না কি যেন একটা টেস্ট থাকে, ওইটাতেও ক্যান্সার ধরা পড়ে মিডিল স্টেজে। তারপর আমি ট্রিটমেন্ট শুরু করি, কিন্তু ওর বাইরে যাওয়ার মতো অবস্থা ছিল না। ঢাকাতেই ট্রিটমেন্ট করি। যখন ওর 6 মাস কেমোথেরাপি শেষ হয়ে যায়, পরে আমি একটু চেন্নাইতে নেই। তো ওখানকার ডক্টর ডিক্লেয়ার করলেন যে ওর ক্যান্সারটা ছড়াই গেছে। বেশি টাইম চলে গেছে। তারপর 19 সালে 25 নভেম্বর চলে গেল। আমি এখন এখানে একটু পানি অ্যাড করব। আমার এটি প্রায় হয়ে এসেছে, আমি এখন এটিকে নামিয়ে নেব। বেশিক্ষণ টাইম নেই না? না, হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। তবে আরেকটি কাজ করা যায়, এটা রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। এটিকে আমরা একটু বাগার দিতে পারি, রসুন হলো তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে 5 ফোড়ন দিয়ে এটিকে আমি একটু বাগার দিতে পারি। কেউ চাইলে দিতে পারেন, না চাইলে এভাবে খাওয়া না চাইলে এভাবে খাওয়া যাবে, আর দিলে একটু টেস্ট অন্যরকম হবে। একটু রেস্টুরেন্টের মতো টেস্ট আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমরা প্রিয় দর্শক প্লেটিং প্রস্তুত প্রণালী দেখে নিচ্ছি। যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, ব্রেকের পর আবারও স্বাগতম রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহেরি এবং ইফতার সিজন 3-তে। আমাদের মেকিং প্লেটিং অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের রন্ধন শিল্পীকে অনুরোধ করছি আমাদের গেস্টের হাতে তার স্পেশাল সেহেরি আইটেমটি তুলে দেওয়ার জন্য। আপু, আমার হয়ে গেল মিক্স চিকেন ভেজিটেবল। খুবই অসাধারণ একটা স্মেল আসতেছে, আশা করি খুবই সুস্বাদু হবে। আমরা আজকে একসাথে সেহরিতে খাবো। আমাদের সাথে খাওয়ার জন্য ডেকে নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গনকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান মোবারক, কেমন আছেন সবাই? মোবারক, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো থাকি, আমি ভালো থাকার চেষ্টা করি। আর মেহেদিকে অসংখ্য ধন্যবাদ যে আমার প্রিয় মানুষগুলোকে সবাইকে একসাথে করার জন্য। কোথা থেকে যে তুমি বের করেছো সবাইকে, আমি তো প্রতিটা পর্বে চমক হয়ে যাচ্ছে যে তোমাদের গুণী গুণী মানুষদেরকে সে ইনভাইট করে আনছে। ও আপু তো মনে হয় পাশের থেকে শিখেও গেছে। হ্যাঁ, অনেক কিছু শিখে নিলাম। শিখে গেছে অলরেডি, কালকে থেকে বাসায় রান্না করা শুরু করে দিবে। হ্যাঁ। দুই আপুকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে।
প্রতিটা পর্বে আমি বলে থাকি যে রঙ্গনাথনী রান্নাঘরে রোজার একটা চমক, সেটা হচ্ছে রঙ্গনাথনী রান্নাঘর প্রথমবারের মতন যারা এই রোজার পর্বে 30টা পর্বে সবাই তো 2টা করে পর্ব করছে, যাদের পর্বে লাইক কমেন্ট শেয়ার বেশি থাকবে তাদের মধ্যে একজন 2জন পাবেন কক্সের থেকে যাওয়া আসে গ্রুপ। ঠিক আছে, তো কে পাচ্ছেন? হতে পারে আপু, হতে পারে আর অন্য কেউ, আশা করা যাচ্ছে তো পাবেন। ইনশাল্লাহ কনফিডেন্সটাই থাকা দরকার। সেটা বিচার করবে দর্শক। হ্যাঁ, আমরা এখন তুলে দিচ্ছি আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরে প্রতিদিনের ক্রেজ সার্টিফিকেট ইমোশন ক্যাফের পক্ষ থেকে এবং রঙ্গনাথনী রান্নাঘরের পক্ষ থেকে ইমোশন ক্যাফের পক্ষ থেকে এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে তুলে দিচ্ছেন আমাদের গেস্ট সেলিমা আপু। ধন্যবাদ আপু। আজকে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। ইনশাল্লাহ চেষ্টা করব আগামীতেও আসতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ রোমা আপা, আপনার মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করার জন্য, এত সুন্দর একটি সেহরি আইটেম আমাদের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার জন্য। ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হয়ে যাবে। ইনশাল্লাহ। সেলিমা আপা, আপনিও ভালো থাকবেন, অনেক কষ্ট করেছেন আমাদের সাথে, আমাদের দর্শকদের সময় দিয়েছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তোমরা অনেক ভালো থেকো, দোয়া করো আমার জন্য। জি জি, অবশ্যই অবশ্যই। অগ্রিম মোবারক। সবাইকে পবিত্র ঈদ আর মোবারক। আমি একটু বলি, যেহেতু ছোট বাবুর কথা সেই গেল, আমি চাই যে ছোট বাবুর জন্য সবাই যেন অবশ্যই অবশ্যই আমরা তার মাহের আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে আজকের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো প্রতিদিনের নয়, যেটা আপনাদেরকে বলবো, আপনারা আমাদের এই এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চোখ রাখবেন উত্তরবঙ্গ টেলিভিশনের পর্দায়। আবারও দেখা যাবে নেক্সট এপিসোডে। আজকের মতো আমি মেহেদী হাসান আপু বিদায় নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের দেশ বিদেশের ইফতার ও সেহরি সিজন 3 থেকে। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ।